Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আজকে অনেক দিন পর আমার সারাদিনের রান্নাবান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই দিনটা ছিল নববর্ষ বা পহেলা বৈশাখের দিন। ওই দিন আমার বাসায় গেস্টও আসছিলেন। তো আমি ভাবলাম যে তাহলে বাঙালিয়ানা রান্নাবাড়াই আজকে করব। আর সেসব নিয়েই আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও নববর্ষ চলে গিয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। 12 রকমের শাক মানে জোগাড় করাটা বেশ টাফ এখন। আগে খুব সুন্দর করে 12, 13, 14, 15 রকমেরও শাক হয়ে যেত, ছোটোবেলা দেখেছি। তো যাই হোক, আমি মোটামুটি 2-4টা মতো শাক রেডি করে পেয়েছি আপাতত। বাকিগুলো দেখবো আমার ছাদ বাগানে কিছু শাক পাওয়া যায় কিনা। তো ধনে পাতাটাও কিন্তু একটা শাকের মতোই, সো ধনে পাতাটাও আমি এর সাথে অ্যাড করব শাকের সাথে। তো এখানে আছে ধনে পাতা, এটা হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে পাট শাক বা আমরা সিলেটের এটাকে নালিয়া শাক বলি। আর এখানে আছে ডাঁটা শাক আর হচ্ছে পুঁই শাক। তো আমাদের একটা ট্রেডিশন হচ্ছে পহেলা বৈশাখের দিনে আমরা 12 রকমের শাক রান্না করে থাকি। পাতা, এটা হচ্ছে রুজেটের পাতা, দমকলস, আর কিছু লাল শাক আমার বাগানে মানে বাকি রয়ে গিয়েছিল, লাই পাতার শাক কিছুটা। এই তো প্রায় 10 ধরনের করে ফেলেছি। এখন এটা কেটে রান্না করে ফেলবো। আর শস্য বাটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। তো সেই জন্য শস্য বাটাটা আমি এখানে হচ্ছে ভিজিয়ে নিচ্ছি। আর কিছু শুকনো মরিচ নিয়েছি, এগুলো ভেজে নেব। তো ভিজিয়ে রাখা শস্যটা বেশ খানিকক্ষণ পরে আমি তুলে নিয়েছি। কয়েকটুকু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর ব্লেন্ডারে পিষে নেওয়া হবে, তখন শস্য যে তেতো ভাব সেটা কিন্তু থাকবে না। সাথে অবশ্যই 1 চিমটি লবণ দিতে হবে। তো সরিষাটা এখানে সাদা বা কালো যে কোনো একটা নেওয়া যেতে পারে। টুকিটাকি কাজগুলো আগে সেরে নিচ্ছিলাম। শুকনো মরিচ ভেজে নিয়েছি। গরুর গোস্তটা এখানে বসিয়ে নিয়েছি, আলু দিয়ে গরুর গোস্তটা রান্না করব। আর এখানে হচ্ছে শাকটা রান্না করছি। সাধারণত 12 রকমের শাকই রান্না করা হয় পহেলা বৈশাখের দিনে, কিন্তু আমি হচ্ছে 10 রকমের শাক রেডি করেছি। শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে দিয়েছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি এখানে। সাধারণত আমরা শাক যেভাবে রান্না করি শাকটাও এভাবেই রান্না করতে হবে। আর এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব আর উপর থেকে লবণ দিয়ে তারপর ঢেকে আমি শাকটা রান্না করব। এখানে অনেক ধরনের শাক থাকে, তো সেই জন্য অন্যান্য শাক ভাজির থেকে এই ভাজিটা খেতে একটু ডিফারেন্ট হয়। এদিকে আমি অন্য একটা চুলায় মুসুরের ডাল দিয়ে ঝিঙা ভাজিটা করে নিচ্ছিলাম। সরিষার তেলে আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। ওইদিকে আলু সেদ্ধটা হয়ে গিয়েছে। আর এখন আমি মিষ্টি লাউটাকে সেই টমেটোর তেলেই একটু ফ্রাই করে নিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। এগুলো দিয়ে আমি ভর্তা করব। তো এরই ফাঁকে হচ্ছে আমরা চলে আসছি সিলেটের একটা বৈশাখী মেলায়। এটা আমাদের সিলেট সিটির ভিতরেই সুবিদ বাজার ব্লুবার স্কুলে অনুষ্ঠিত হচ্ছিল। তো ভাবলাম যে একটু ঢু মেরে আসি। আমার তো কাজকর্ম মোটামুটি গুছানোই আছে, মেহমান আসলে জাস্ট শুধু মানে সব কিছু রেডি করে দিয়ে দেব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে প্রায় আধা ঘন্টার মতো আমরা মেলাতে ছিলাম, একটু ঘুরে টুরে তারপর চলে আসছি বাসায়। এখন হচ্ছে মেহমান আসার সময় হয়ে গিয়েছে, তো ভাবলাম যে টেবিলটা সেট আপ করে নেই আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেই। তো এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটা বের করে কেটে রেখে গিয়েছিলাম। এখন এটার মধ্যে হচ্ছে আমি লবণ দিব,
হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেব আর সরিষা বাটা প্রায় 2 চা চামচের মতো দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নেব। আর সাথে হচ্ছে অল্প একটু লেবুর রসও দিয়েছিলাম, যেটা হচ্ছে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো এখন সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তারপর হচ্ছে সরিষার তেলে আমি মাছটা মানে ফ্রাই করে নেব। তো বাচ্চারা যেহেতু আসবে, তো ভাবলাম যে তাহলে বাচ্চারা তো মাছ বা এগুলো খেতে চাইবে না, তো সেই জন্য বাচ্চাদের জন্য আমি হচ্ছে একটু কুরমা বসিয়ে নিয়েছি অন্য একটা চুলায়। তো এখন আমি ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি। তো ভাবলাম যে আজকে শুটকির আইটেম তো নাই, সেজন্য একটা শুটকির আইটেমও করে নিলাম। কক্সবাজার থেকে আনা কিছু লটিয়া শুটকি ছিল বাসায়, তো সেই লটিয়া শুটকি দিয়ে আমি হচ্ছে আলু দিয়ে একটা ঝোল ঝোল শুটকিও রান্না করেছি। তো এখন হচ্ছে বেগুনটা ভাজি করে নেব। তো বেগুনটাকে একটু মানে ঠিক করে কেটেছি, আর এখন হচ্ছে এভাবে কাটা দাগ দিয়ে দিচ্ছি যাতে বেগুনের মধ্যে যে মশলাগুলো আমি দেব সেগুলোর জন্য ভিতরে ভালো মতো ঢুকতে পারে, সেই জন্য। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর কি ভিডিও আপনারা দেখতে চান। আমি যদি পারি তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে কথা বলতে বলতে আমার বেগুনটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেব, তারপর হচ্ছে লবণ দিব, অল্প একটু বেসন দেব, আর সাথে হাফ চা চামচের মতো চিনি দিয়ে তারপর বেগুনটাকে মেখে নেব। তো বেগুনটা মেখে নিয়ে তারপর হচ্ছে এটাকে অল্প আঁচে সুন্দর করে ফ্রাই করে নেব, যাতে বেগুনটা ভেঙে না যায় কিন্তু ভিতরটা একদম নরম হয়ে যায়। তো বেগুনটার মধ্যে কিন্তু ভালোভাবে এর মশলাগুলো লাগিয়ে নিতে হবে। একটা একটা করে বেগুন হাতে নিয়ে আমি হচ্ছে মশলাগুলো এর মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি বেগুনটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে বেগুনটা মেখে নেওয়ার সময় অল্প একটু পানিও ব্যবহার করতে পারেন, তাহলে মশলাগুলো একটু নরম হবে আর মাখতে সুবিধা হবে। তো বেগুনগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন ইলিশ মাছটা যে ফ্রাই প্যানে ফ্রাই করেছিলাম এই তেলের মধ্যেই আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়েছি, আর সাথে হচ্ছে সরিষা বাটা আবারও 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব। আর তারপর হচ্ছে এখানে আমি ফ্রাই করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে তারপর হচ্ছে একটু নেড়ে তারপর রেখে দেব। তারপর হচ্ছে কিছু সময় পরে এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। আর এখন হচ্ছে আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি। তো বেগুনটা উল্টে পাল্টে আমি ভাজি করে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে একটু সটো করে নিচ্ছি। আর তারপর হচ্ছে এখানে আমি বেগুনটা দিয়ে দেবো আর অল্প একটু পানি দিয়ে তারপর বেগুনটাকে উল্টে পাল্টে রান্না করে নেব। আর এটা কিন্তু খুবই হালকা হাতে উল্টে পাল্টা করে নিতে হবে, নাহলে বেগুনটা ভেঙে যেতে পারে। তো রান্নাবান্না শেষ, এখন আমি উপরে চলে আসছি আর আমার ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি। এখানে একটা ব্যানার রেডি করেছে আমার মেয়ে, আর এটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম। আর এখানে টেবিলে একটু পদ্ম ফুলের পুকুর বানিয়ে নিলাম ছোট্ট করে, আর একটু সুগন্ধির জন্য আমি একটা সুগন্ধি এখানে দিয়ে দিলাম। বাক্যটা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম যে এটা দিয়েই সুগন্ধিটা দিয়ে নেই, সারা বাসায় একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এদিকে হচ্ছে মেহমানরা চলে আসছেন, তো আমি হচ্ছে এখন সব ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছিলাম। এখানে আমি শাক, টমেটো ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে আরেকটা কী ভর্তা করলাম, হ্যাঁ মিষ্টি লাউয়ের ভর্তা, সব কিছুকে মেখে তারপর একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার বাকি রান্নাগুলো, এখানে দই মিষ্টি নিয়ে আসছেন আমার বোন জামাই, তো দই মিষ্টি নিমকি এগুলো মানে টেবিলের মধ্যে দিয়ে দিলাম। ওরা ভাত খাওয়ার পরে হচ্ছে ডেজার্ট হিসেবে এগুলো খেতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।